দর্শক কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ আজকে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, ছাত্র দলের সমাবেশের শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মী কিংবা সমর্থকরা কি আসলে সেখানে পৌঁছাতে শুরু করেছেন কিনা জানাবেন। সাদিয়া যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ছাত্র দলের যে মহাসমাবেশ সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহবাগে কিন্তু হচ্ছে মঞ্চে তৈরির কাজ এখনো চলছে, সাজসজ্জার যে কাজ সেটি চলছে এবং নেতাকর্মীদের উপস্থিতির যে বিষয়টি বলছেন, আসলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখন হচ্ছে এই মূল স্টেজের সামনে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং আশপাশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই মহাসমাবেশে যোগ দিতে কিন্তু দেশের সবগুলো জেলা থেকে কিন্তু ছাত্র দলের যে ইউনিটগুলো রয়েছে তারা আসবে এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের সামনে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও আনুষ্ঠানিকভাবে আজকের যে সমাবেশ সেটি শুরু হবে দুপুর 2টার পর এবং একই সাথে কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে আপনি জানেন যে আসলে আজকের এই সমাবেশটি শাহবাগে না হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হওয়ার কথা ছিল, কিন্তু অন্য একটি রাজনৈতিক দল সেখানে একই সময় অনুষ্ঠান দেওয়ার কারণে কিন্তু ছাত্রদল পরবর্তীতে সেই জায়গা থেকে সরে এসে কিন্তু শাহবাগে আজকের অনুষ্ঠানের আয়োজন করে এবং আজকের এই অনুষ্ঠান থেকে কিন্তু যে বার্তা আসতে পারে বলে নেতাকর্মীরা বলছেন সেটি হচ্ছে বিগত অনেক দিন কিন্তু হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু হচ্ছে তারা এই ভোটদানের যে বিষয় ছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, যে কারণে কিন্তু এই আজকের এই সমাবেশ কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন যে তরুণ নেতৃত্বকে হচ্ছে সামনের দিনে তারা যেন ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে বিষয়, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের একটি যে অধ্যায়, সেই নতুন অধ্যায় আজকে আবার এখান থেকে শুরু হবে, যেন আগামী দিনের রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সেই সাথে নেতাকর্মীদের যেটি বলছেন যে তারা আগামী দিনের যে রাজনীতিতে যে তাদের তরুণদের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার থেকে তারা যেন সামনের দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নেতাকর্মীদের যে প্রত্যাশা হত্যার আগামী দিনে যে নতুন বাংলাদেশ হবে, সেই নতুন বাংলাদেশের জন্য তরুণ সমাজের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন এবং সেই নির্দেশনা তারা আজকের এই সমাবেশ থেকে পাবেন। একই সাথে আজকের এই সমাবেশে অর্থাৎ শাহবাগে হওয়ার কারণে কিন্তু ছাত্রদল আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে যে মূল সড়কে যানবাহন চলাচলে যে জনগণের যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে কিন্তু জরুরি সেবা যেগুলো রয়েছে অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ যেন যাতায়াত নির্বিঘ্ন রাখা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করেছে এবং আগামী দিনে বাংলাদেশের তরুণ সমাজ যেন সঠিক নেতৃত্বে থাকে, সেই সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার বিষয়ে আজকের এই সমাবেশ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা আসবে। আপনি জানেন যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছাত্রদলের যে সমস্ত ইউনিট রয়েছে তারা কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবে এবং একই সাথে আপনি যেটি জানেন যে হচ্ছে আজকের এই সমাবেশ দুপুর 2টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এই ছিল শাহবাগ থেকে আজকের ছাত্র দলের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। সৌরভ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।